আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টুনটুনি রান্নাঘরে। আজ তৈরি করব লেবুর শরবত একটু ভিন্নভাবে, যা ইফতারিতে আপনাদের ক্লান্তি দূর করতে এবং সতেজ রাখতে সাহায্য করবে। আপনারা অনেকেই হয়তো চিনবেন সানজিদা ইসলাম আপুকে, আমার একজন শুভাকাঙ্ক্ষী ও বন্ধু। তারও একটি ইউটিউব চ্যানেল আছে এসছেন। আপুর চ্যানেলে আপনারা অনেক মজার ভিন্ন রকম কিছু রেসিপি পাবেন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। তাহলে তৈরি করে নিই লেবুর শরবতটি। এখানে আমি একটি এলাচি লেবু নিয়েছি, অনেকে শরবতি লেবু বলেন এটাকে টুকরো করে এর বিচিগুলো ফেলে নিব। ধন্যবাদ জানাই আমার সাবস্ক্রাইবারদের এবং দর্শককে, যারা আমাকে এত সাপোর্ট করছেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ নিচে লাল রঙের সাবস্ক্রাইব লেখা বাটনটিতে ক্লিক করুন এবং পাশের বেল আইকনটিতে হিট করুন। তাহলে প্রতি বুধবার রাত 9টায় মজার রেসিপিটি আপনি পাবেন সবার আগে। আরও জুসের রেসিপি পেতে উপরে ডান দিকে আই কার্ডে ক্লিক করুন, অথবা ডেসক্রিপশন বক্সেও লিংক দেওয়া আছে। এছাড়া এন্ড অফ স্ক্রিনেও পাবেন। লেবুটা চিপে রস করে নিচ্ছি। এখানে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ রস হয়েছে। একটি গ্লাস নিয়ে নিচ্ছি, এর মধ্যে বরফ কুচি দিয়ে দিব 1 কাপের 4 ভাগের 3 ভাগ। এখানে দেশি চিনির শিরা করে রেখেছি আমি। এটা দেশি একদম লাল চিনি, এজন্য শিরাটাও লাল হয়েছে। এটার ঘ্রাণটা আখের রসের মতো হয়। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখানে আপনারা পছন্দ মতো দিতে পারেন, বেশি অ্যাড করতে চাইলে করতে পারেন। লেবুর রসটুকু দিয়ে দিব 1.5 টেবিল চামচ। এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি, বিট লবণ। স্লাইস করে রাখা লেবুগুলো দিয়ে দিব। ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, গ্লাস ভরে দিলাম। হয়ে গেল। আপনি চাইলে এখানে একটু নেড়ে দিতে পারেন, কিন্তু আমি এভাবে রাখছি কারণ চিনির শিরা এখানে গোলানোর প্রয়োজন নেই। আস্তে আস্তে এটার ফ্লেভারটা উঠবে এবং অসাধারণ লাগবে খেতে। এই মজাদার ঠান্ডা শরবতটি দিয়ে ইনশাল্লাহ আমি এবং আমার পরিবার ইফতার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমাদের সোশ্যাল সাইটগুলো ফলোইং করবেন। পরবর্তী বুধবার নতুন রেসিপিটি পেতে চোখ রাখুন টুনটুনি রান্নাঘরে, ঠিক রাত 9টায়।